আচ্ছা, বলতে পারবেন ইসলামকে সবচেয়ে বেশি বদনাম করেছে কারা? আপনার মাথায় হয়তো এখন আসছে যে নন মুসলিমরা, ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, নাস্তিকরা। কিন্তু উত্তরটা ভুল উত্তর। প্রশ্ন হবে তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ইসলামকে সবচেয়ে বেশি বদনাম করেছে আমাদের মুহাদ্দিসরা, আমাদের আলেম সমাজ। বলা হয়ে থাকে বুখারী এবং মুসলিমে কোনো জাল হাদিস নেই, কোনো জাইফ হাদিস নেই। পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম। কিন্তু সত্য কথা হলো এটা, বুখারী এবং মুসলিমে শত শত নয়, হাজার হাজার হাদিস রয়েছে যা জাইফ নয় বরং জাল, যা সরাসরি পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়। আমি এটা বুঝতে পারি না, যে হাদিসগুলো পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়, সরাসরি পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়, সেগুলো কিভাবে সহিহ হাদিসের ট্যাগ পেয়ে যায়, সেগুলোকে কিভাবে সহিহ হাদিস বলা হয়, এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। বুখারী এবং মুসলিমের এই জাল হাদিসগুলোই ইসলামকে সবচেয়ে বেশি বদনাম করেছে। তার মধ্যে আজকে একটা হাদিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। হাদিসটা শোনার পর, আমার বিশ্লেষণটা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে বুখারী মুসলিমেও জাল হাদিস আছে, এবং একটা দুটো নয় বরং শত শত নয়, হাজার হাজার। আজকের ভিডিওয় এই সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করা, যেন মানুষরা জানতে পারে যে বুখারী মুসলিমেও জাল হাদিস রয়েছে, এবং ওই জাল হাদিসগুলোর কারণেই আজ ইসলাম সবচেয়ে বেশি বদনামের শিকার। আর ইসলাম বিরোধীরাও যেন জানতে পারে যে যে হাদিসগুলো দ্বারা আমরা ইসলামকে বদনাম করার চেষ্টা করি, সেই হাদিসগুলো মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসই নয়, সেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তৈরি করা জাল হাদিস। আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান। কেননা আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম। তার সঙ্গে সঙ্গে আমি এটাও জানতে পারি যে আমি আমার বক্তব্যে ভুল কিছু বলে গেছি কি না। সুতরাং কমেন্ট অবশ্যই করে যান। সালামুন আলাইকুম। আচ্ছা, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে বলুন তো ইসলামকে সবচেয়ে বেশি বদনাম করেছে কারা, তাহলে এ প্রশ্নের উত্তর হয়তো আপনি বলবেন নন মুসলিমরা, ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, নাস্তিকরা। আসলে এটা যথাযথ উত্তর নয়, এটা অর্ধেক সত্য উত্তর। প্রশ্ন হবে তাহলে পরিপূর্ণ সত্য উত্তর কোনটা? ইসলামকে সবচেয়ে বেশি বদনাম করেছে আমাদের আলেম সমাজ, আমাদের মুহাদ্দিসরা। যেমন আপনি একটা হাদিস দেখুন, আমি আপনাকে বুখারী থেকে একটা হাদিস দেখাচ্ছি। এটা হচ্ছে বুখারী হাদিস নাম্বার 25, সম্ভবত হাদিস নাম্বার 25, এটা কিতাবুল ইমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও এ কথা তিনি বলেননি, কিন্তু ফিলহাল ধরে নিন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো তিনি বলছেন যে উমিরতু আন উকাতিলুন নাসা হাত্তা ইয়াসাদু লা ইলাহা ইল্লাল্লাহ, হাত্তা ইয়াসাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে মানুষদের বিরুদ্ধে, আমাকে মানুষদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহ রসুল। তারপর আরও বলা হচ্ছে যে আকিমুস সালাতা ওয়াতু জাকাতা, যতক্ষণ না তারা নামাজ আদায় করে, যতক্ষণ না তারা জাকাত দেয়। মানে মোটের ওপর ব্যাপারটা হলো এরকম, যতক্ষণ না তারা কালিমা বা শাহাদা পাঠ করে, যতক্ষণ না তারা নামাজ আদায় করে, যতক্ষণ না তারা জাকাত দেয়, ততক্ষণ আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আর এই হাদিস রয়েছে বুখারীতে। বুখারীর শেষে আমাদের আলেমরা জুড়ে দেন যে পবিত্র কোরআনের পরে সবচেয়ে বেশি বিশুদ্ধ হাদিসের গ্রন্থ হলো বুখারী, যেখানে কোনো জাল জয়ীফ হাদিস নেই। এখন এই হাদিসটা পবিত্র কোরআনের কতগুলো আয়াতের বিরুদ্ধে যায় আমি আপনাকে দেখাচ্ছি, আপনি জাস্ট নোট করতে থাকুন। সবচেয়ে প্রথম আয়াত 88 নম্বর সূরা গাসিয়া, আয়াত নাম্বার 21 এবং 22। তো কি বলা হচ্ছে ওখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাযাক্কির, আপনি পবিত্র কোরআনের প্রচার করতে থাকুন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি একজন প্রচারকারী। আয়াত নাম্বার 22 বলা হচ্ছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির,
আপনি মানুষদের ওপর জোর জবরদস্তিকারী নন। আপনি পবিত্র কোরআন প্রচার করতে থাকুন, কেননা আপনি প্রচারকারী। আপনি মানুষদের ওপরে জোর জবরদস্তিকারী নন, আপনি মানুষদের ওপরে বল প্রয়োগকারী নন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষদের ওপরে বল প্রয়োগকারী নন। অথচ হাদিসে বলা হচ্ছে যে আমাকে আদেশ দেওয়া হয়েছে মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ততক্ষণ যতক্ষণ তারা শাহাদা পাঠ করে, নামাজ আদায় করে এবং জাকাত দেয়। আচ্ছা, আরেকটা আয়াত দেখুন, এটা পবিত্র কোরআনের 50 নম্বর সূরা, সূরা কাফ, আয়াত নম্বর 45-এ বলা হচ্ছে যে ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার, আপনাকে মানুষদের ওপর বল প্রয়োগকারী হিসাবে পাঠানো হয়নি। আপনাকে মানুষদের ওপর বল প্রয়োগকারী হিসাবে পাঠানো হয়নি। এর মানে কি জানালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষদের উপর বল প্রয়োগকারী হিসাবে পাঠানো হয়নি। তাহলে হাদিসে কেন বলা হচ্ছে যে আমাকে মানুষদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহ রসুল, অর্থাৎ যতক্ষণ তারা শাহাদা পাঠ করে এবং যতক্ষণ তারা নামাজ আদায় করে, যতক্ষণ তারা জাকাত দেয়, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আমি আপনাকে আরও একটা আয়াত শোনাবো। এটা রয়েছে পবিত্র কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনুস, আয়াত নম্বর সম্ভবত 99। আয়াত নম্বর সম্ভবত 99। তো কি বলা হচ্ছে ওখানে? বলা হচ্ছে যে আফা আন্তা তুকরিহুন নাসা হাত্তা হাত্তা ইয়াকুনু মুমিনিন, অর্থাৎ বলা হচ্ছে যে যদি আল্লাহ চাইতেন তাহলে পৃথিবীর সবাই ঈমান আনত। যদি আল্লাহ মানুষদের উপর জোরজবরদস্তি করতে চাইতেন ঈমান আনার জন্য, তাহলে পৃথিবীর সবাই ঈমান আনত। আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, তবে কি যদি মানুষরা ঈমান না আনে আপনি কি তাদের উপর জোরজবরদস্তি করবেন ঈমান আনার জন্য? তবে কি মানুষরা যদি ঈমান না আনে আপনি কি তাদের উপর ঈমান আনার জন্য জোরজবরদস্তি করবেন? অর্থাৎ কাউকে ঈমান আনার জন্য জোরজবরদস্তি করা এটা ইসলামে হারাম। তাহলে হাদিসে কীভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ না মানুষরা শাহাদা পাঠ করে, যতক্ষণ না মানুষরা নামাজ আদায় করে, যতক্ষণ না মানুষরা জাকাত দেয়? তিনি কীভাবে কথা বললেন হাদিসে? আচ্ছা, আর দুটো বিখ্যাত আয়াত শুনুন। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহ ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জবরদস্তি করছিলেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জবরদস্তি করছিলেন যে আমাকে ততক্ষণ পর্যন্ত মানুষদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ তারা শাহাদা পাঠ করে, নামাজ আদায় করে এবং জাকাত দেয়? তিনি কীভাবে একথা বলতে পারলেন? আচ্ছা, আর একটা আয়াত শুনুন, 109 নম্বর সূরা, সূরা আল কাফিরুন, আয়াত নম্বর 6, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার দিন নিয়ে থাকো আর আমাকে আমার দিন নিয়ে থাকতে দাও। তাহলে তিনি কীভাবে বললেন যে আমাকে মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ তারা শাহাদা পাঠ করে, নামাজ আদায় করে এবং জাকাত দেয়? তিনি একথা কীভাবে বললেন তাহলে? এবার পবিত্র কোরআন থেকে আপনার একটা আয়াত শোনাই যে তিনি হাদিসে যে বক্তব্যটা এসছে এটা তিনি বলতে পারেন না, তিনি বলেননি। প্রশ্ন হবে তিনি বলতে পারেন না কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি পবিত্র কোরআনের বিরুদ্ধে যেতে পারেন না। এই মর্মে পবিত্র কোরআন আয়াত রয়েছে 45 নম্বর সূরা জাসিয়ার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা জাআলনাকা আলা সারিয়াতিন মিনাল আমরি, আমরা আপনাকে শরিয়তের বিধানের উপর প্রতিষ্ঠিত রেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়তের বিধানের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি কখনোই পবিত্র কোরআনের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। প্রশ্ন হবে তিনি পবিত্র কোরআনের বিরুদ্ধে কিছু বলতে পারেন না, ঠিক আছে, কিন্তু এই মর্মে কি কোনো হাদিস আছে? জি, এই মর্মে হাদিসও রয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 746, এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার। সহিহ মুসলিম হাদিস নাম্বার 746, এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার। তো কি বলা হচ্ছে ওখানে? একবার এক ব্যক্তি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, আম্মাজান আপনি আমাদেরকে বলুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তখন তার উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি হাদিসটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, ফাইন্না খুলুকু, ভুলে যাচ্ছি আমি হাদিসটা, ফাইন্না খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কোরআন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল পবিত্র কোরআন। পবিত্র কোরআনই ছিল তার চরিত্র। যা পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি অক্ষর অক্ষরতা পালন করতেন। তাহলে তিনি কিভাবে বলতে পারেন পবিত্র কোরআনের বিরুদ্ধে গিয়ে যে আমাকে মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা শাহাদা পাঠ করে, যতক্ষণ না তারা নামাজ আদায় করে, যতক্ষণ তারা যাকাত দেয়, তিনি এ কথা কীভাবে বলতে পারেন? তিনি এ কথা বলতে পারেননি। কিন্তু তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই হাদিসগুলোকে আমাদের সামনে পেশ করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ হলো বুখারী, যাতে কোনো ভুল ত্রুটি নেই, কোনো জাল জয়ীফ হাদিস নেই। অথচ এই হাদিসটা কতগুলো আয়াতের বিরুদ্ধে গেল আমি আপনাকে দেখালাম। তবে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য পবিত্র কোরআন আমাদেরকে সতর্ক করে রেখেছিলেন। পবিত্র কোরআন 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াসতাল্লাহুল হাদিস লিইউদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এমন অনেক মানুষ আছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে, পবিত্র কোরআন থেকে দূরে সরাতে তৈরি করে নিয়ে আসবে গাঁজাখড়ি হাদিস। লাহওয়াল হাদিস কথার অর্থ হলো গাঁজাখড়ি হাদিস, ফালতু হাদিস, বেকার হাদিস। তো মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে তারা তৈরি করে নিয়ে আসবে গাঁজাখড়ি হাদিস, যেমন এই হাদিসটা, বুখারীর এই হাদিসটা। যাই হোক, আমার একটা স্বপ্ন আছে। প্রশ্ন হবে আপনার স্বপ্ন আপনি আপনার কাছে রাখুন, আপনার স্বপ্ন কি সেটা আমরা শুনতে যাব কেন? আরে ভাই জরুরি রে ভাই, শুনুন। আপনারা জানেন যে আমি পবিত্র কোরআন একটা অনুবাদ করছি, আর শুধু অনুবাদ নয়, তার সঙ্গে এটা তাফসিরও। তবে এটা স্মার্ট তাফসির, পৃথিবীর সবচেয়ে ছোট তাফসির। 4-500টা পাতা হবে হয়তো, সব মিলিয়ে, মানে অনুবাদ এবং তাফসির মিলিয়ে হয়তো 4-500টা পাতা হবে। প্রশ্ন, বই আকারে এটা কয়ে পাবো? বই আকারে পেতে সময় লাগবে। তবে যদি আপনারা এটাকে অনলাইনে পড়তে চান তো আমাদের ওয়েবসাইটে যান, www.quranicuniverse.com, QURANICUNIVERSE.com, www.quranicuniverse.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের কোরআনটা, মানে আমার অনুবাদ করা কোরআনটা এবং তাফসীরটা পড়তে পারেন। তারপর আমার একটা স্বপ্ন আছে, মানে পবিত্র কোরআনটা বই আকারে প্রকাশ পাওয়ার পর আমার একটা স্বপ্ন আছে। আবার স্বপ্ন? আরে শুনুন রে ভাই, কাজে লাগবে আপনার। বুখারীর জাল হাদিসগুলো, কোরআন বিরোধী হাদিসগুলোকে আমি একটা আলাদা গ্রন্থে সংকলিত করার চিন্তা ভাবনা করেছি। অর্থাৎ বই আকারে দুটো বই আসবে। একটা হচ্ছে আল বুখারী, সেই বুখারী যাতে কোনো জাল জয়ীফ কোরআন বিরোধী হাদিস থাকবে না। আর একটা হচ্ছে জাল বুখারী, বুখারীর কোরআন বিরোধী হাদিসগুলোকে আমি একত্রিত করে একটা বই আকারে প্রকাশ করব। একটা হবে আল বুখারী আর একটা হবে জাল বুখারী। বই আকারে প্রকাশ করতে অনেক সময় লাগবে। তবে যদি আপনারা চান অনলাইনে পড়তে, তাহলে আমাদের ওয়েবসাইটে একবার ঢুকতে পারেন, মাঝে মধ্যে ঘুরে আসতে পারেন। সেখানে জানার জন্য বহু কিছু পাবেন। সেখানে পবিত্র কোরআন থাকবে, সেখানে হাদিস থাকবে, সেখানে প্রশ্ন উত্তর থাকবে। নতুন ওয়েবসাইট, এখনও কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আলহামদুলিল্লাহ আমার প্রায় 80-85%, 90% পবিত্র কোরআন অনুবাদ এবং তাফসীর হয়ে গেছে। আমি ধীরে ধীরে এগুলো সবই আমি ওয়েবসাইটে আপলোড করছি এবং আপলোড করতে থাকবো। আপনারা প্রতিদিন একবার করে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, অনেক খরচা করে তৈরি করছে ওয়েবসাইটটা। তো আমাকে আমার অনেক সাথী সঙ্গী এবং আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছেন টাকা দিয়ে এই ওয়েবসাইট তৈরির জন্য। তো আপনারা ওয়েবসাইটে মাঝে মধ্যে একবার যেতে পারেন, গিয়ে ঘুরে আসতে পারেন। সেখানে পাবেন অরিজিনাল ইসলাম, সেখানে পাবেন অরিজিনাল ইসলাম, ভেজাল মুক্ত ইসলাম। যাই হোক, বক্তব্য শেষ করতে চেয়েছি। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততক্ষণের জন্য আপনি আমার জন্য দোয়া করতে পারেন। আর যদি আপনার খুব গায়ে লেগে থাকে তাহলে আপনি গালাগালি করতে পারেন। গালাগালি করার জন্য আপনাকে স্বাগত।